যারা নতুন ইউটিউবার আমরা সবসময় ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করতে পারি না। তো সেক্ষেত্রে আমাদের সবার ভরসা হচ্ছে হাতে থাকা মুঠোফোন অর্থাৎ মোবাইল ফোন দিয়ে। তো আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে মোবাইল ফোন দিয়ে আপনি একটি প্রফেশনাল ভিডিও তৈরি করবেন। তো আমি যখন নতুন নতুন ইউটিউবিং শুরু করি, তো সে সময় আমি এরকম বিভিন্ন ইউটিউবে গিয়ে বিভিন্ন ভিডিও সার্চ করতাম যে কিভাবে প্রফেশনাল ভিডিও তৈরি করা যায়। তো সেখান থেকে আমার ফোকাস হলো যেহেতু আমার ডিএসএলআর ক্যামেরা নাই, সেক্ষেত্রে আমি দেখব যে মোবাইল ফোন দিয়ে কিভাবে প্রফেশনাল ভিডিও তৈরি করে। তো অনেক ভিডিও অ্যানালাইসিস করার পর আমি যেটা দেখলাম সেটা হচ্ছে ভিডিও তৈরি করার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমার মাথায় রাখতে হবে। প্রথমত, আমি যেখানে ভিডিও করব, অর্থাৎ আমি যে রুমে বা বাহিরে ভিডিও করব সেখানে যেন পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা থাকতে হয়। অর্থাৎ আমি ভিডিও করতেছি বা আমার হচ্ছে যথেষ্ট পরিমাণ আলো নেই বা আমাকে দেখা যাচ্ছে না, আবছা দেখা যাচ্ছে বা অন্ধকার দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমার ভিউয়ারদের অ্যাট্রাকশন আসবে না। সেকেন্ড যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমি যখন বা আমরা যখন ভিডিও করব সে সময় আমরা মোবাইল ফোনটাকে সবসময় এরোপ্লেন মোডে রাখবো। কারণ আমরা যখন ভিডিও করি তখন আমাদের কতটা কনসেন্ট্রেশন দিতে হয় ভিডিওর মধ্যে সেটা আপনারা অবশ্যই জানেন। তো যখন ভিডিও করা অবস্থায় যদি কোনো নোটিফিকেশন আসে বা কোনো কল আসে, তখন দেখা যাবে যে আমাদের মনোযোগ নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা বিরক্ত ফিল করি। এই জন্য আমরা চেষ্টা করব যখন আমরা ভিডিও শ্যুট করব তখন আমরা আমাদের মোবাইল ফোনটাকে এরোপ্লেন মোডে রাখার। থার্ড যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড। আমরা যেখানে ভিডিও করি না কেন, অনেকে দেখা যাচ্ছে বাইরে ভিডিও শ্যুট করতে আহ, অনেকে দেখা যাচ্ছে বাইরে ভিডিও শ্যুট করতে চায় না। তাদের ক্ষেত্রে বলবো যে রুমে ভিডিও শ্যুট করার ক্ষেত্রে আপনাদের রুমের যে ব্যাকগ্রাউন্ড আছে অবশ্যই চেষ্টা করবেন যে ব্যাকগ্রাউন্ডে যে অপ্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো সেগুলো সরিয়ে ফেলতে এবং একটি সাজানো গুছানো ব্যাকগ্রাউন্ড দিতে। কারণ আপনার ব্যাকগ্রাউন্ডের উপরেই ডিপেন্ড করে যে আপনাকে কেমনভাবে প্রেজেন্ট করবে ভিডিওর মধ্যে বা ভিউয়ার বিষয়টাকে কিভাবে নেবে। আর আপনারা চাইলে বাহিরের ন্যাচারাল বিউটি বা বড় একটা সুন্দর গাছ বা ভালো একটা লোকেশনে ভিডিও করতে পারেন। এটা ডিপেন্ডস অন ইউ। তারপরে আমরা যেটা খেয়াল করব যে ভালো একটা সাউন্ড কোয়ালিটি। ভিডিওর ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভালো একটা সাউন্ড কোয়ালিটি। অর্থাৎ আপনি কি বলতে চাচ্ছেন বা আপনি কি বলতেছেন এটা যদি আপনার ভিউয়ার্সরা ক্যাচ করতে না পারে বা তাদের কাছে শুনেই যদি অন্যরকম একটা ফিল আসে যে না আপনার সাউন্ড কোয়ালিটি খারাপ, আপনার কথা বোঝা যাচ্ছে না বা স্পষ্ট হচ্ছে না বা আপনি কি বোঝাতে চাচ্ছেন তারা বুঝতে পারতেছে না, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ভিডিওকে খুব বেশি সামনের দিকে নিয়ে যেতে পারবেন না। এজন্য চেষ্টা করবেন যে ভিডিও তৈরি করার সময় আপনারা মোটামুটি কম দামের মধ্যে একটি ভালো মানের মাইক্রোফোন ব্যবহার করতে। তারপরে আরও কিছু বিষয় আছে, যেমন আমরা ভিডিও করার সময় আমরা ভালো একটা স্ট্যান্ড বা হচ্ছে ট্রাইপড ইউজ করব। তো ট্রাইপড ইউজ করলে কি হবে যে আপনারা মোবাইলটা যখন একটা জায়গায় ফিক্সড করে রাখবেন তখন দেখা যাবে মোবাইলটা নাড়াচাড়া পড়বে না, নাড়ানাড়ি, তখন দেখা যাবে মোবাইলটা এক জায়গায় স্থির থাকবে, যার কারণে ভিডিওটা শেক আপ হবে না বা হচ্ছে অনেক সময় দেখা যায় আবসা হয়ে যাচ্ছে বা তো আরেকটা জিনিস মাথায় রাখবেন যে ভিডিও করার সময় সবসময় ফোকাসিং মোডে ভিডিও করবেন। অর্থাৎ অনেক সময় আমাদের ফোন দেখা যায় অটো ফোকাস নিয়ে নেয়। তো অটো ফোকাস নিলে ভালো বা হচ্ছে আপনাকে ছাড়া অন্য অন্য জিনিস ফোকাস নিলে দেখা যায় আপনার ফেস ব্লার হয়ে যায়। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। তো ওভারঅল বিষয় হচ্ছে যে একটা ভিডিও করার সময় আপনি মোটামুটি সব দিকেই খেয়াল রাখতে হয়।